ব্যাট বলের দক্ষতার অভাব নয়, বাংলাদেশ দল ভুগছে আত্মবিশ্বাসের অভাবে। তাই সতীর্থদের মানসিকভাবে দৃঢ় করতে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে সাকিব মাহমুদুল্লাহদেরই। দলের এই দুঃসময়ে অভিজ্ঞ এই দুই ক্রিকেটার সেটা করতে পারবেন বলে বিশ্বাস ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, শেষ ম্যাচ জিতলেও আশাবাদী হবার মতো ছিল না কিছুই। ওয়ার্ম আপ ম্যাচে সৌম্য লিটন শান্তদের ব্যাটিংয়ে চাইল্ডিশ মুভমেন্ট, গতি আর সুইংয়ের সাথে যায় না ব্যাট প্যাড। অথচ এই বোলারদের বল আগেও খেলেছে লিটন শান্তরা, তাহলে এখন কেন এই দুরবস্থা? আমরা গত ম্যাচে দেখেছি ভারতের বিরুদ্ধে রিয়াদকে একটা ভালো ইনিংস খেলতে দেখেছি। সাকিব এটা যদিও তার তুলনায় সেই মানে না হলেও একটা ভালো পার্টনারশিপ দুজন করেছিল। ওর যে অভিজ্ঞতা ওটা যদি সামনে মেলে ধরে সবার সামনে, দলটা আবার ফিরে আসতে পারে। দলটা মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত অবস্থায় আছে। ওদের ব্যাটিং বোলিং তো নষ্ট হয়ে যায়নি, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়। 20টা দল নিয়ে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ। এর মধ্যে 8 দলে রয়েছে চ্যাম্পিয়ন এক্সপেরিয়েন্স, বাকিরাও এসেছে আগে, এবারও আছে। সবারই স্বপ্ন একটাই, ট্রফি সেলিব্রেশন। অথচ বাংলাদেশই একমাত্র দল যাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় আসর শুরুর আগেই চলে গেছে ব্যাকফুটে। এটা যতটা না টেকনিক্যাল ব্যাপারটা, ততটা তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক ব্যাপার। মানে এখানে এসে যদি একজন ব্যাটসম্যানকে চিন্তা করতে হয় আমি কি রান করতে পারবো কি পারবো না, এখানে বল আসবে, আমি খেলবো, রান হবে, এই চিন্তাই করতে হবে। সো আমরা তো ওই জায়গায় যেতেই পারছি না। লড়াইয়ে নামার আগে হার নয়, অতীতেও খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে টাইগাররা। ঘুরে দাঁড়ানোর উদাহরণ টেনে এই বিশ্লেষক বললেন, হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগও নেই, কারণ এখানেই এমন খেলোয়াড়রা আছে যারা অন্তত মিড লেভেলে যেসব দল আছে সেই সব দলকে বেশ ভালোভাবে হারিয়েছি আমরা কিছুদিন আগেও। এই ক্রিকেট বিশ্লেষকের মতে ঘরোয়া ক্রিকেট থেকেই প্রতিদ্বন্দ্বিতামূলক প্রস্তুতির ঘাটতিতে ভোগে নাজমুল শান্তরা। এবারও ডিপিএলে একটা দলেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলেছে। ডিপিএলে ওই দলের সাইড বেঞ্চেও থাকতে হয়েছে জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।